তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আছে, কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? তারেক রহমানের যখন পতন হবে তখন এইসব মায়ের কান্না করে লাভ হবে না। এখানে যোগসূত্রে যে টেন্ডারটা হবে, এই টেন্ডার কোনো চাঁদাবাজদের হাতে পাওয়া যাবে না। যখনই এই কথা বলা হয়েছে, ওরা রামরা চাপাতি হক স্টিক দিয়ে সর্বসম্মত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেও তারা খাদ্য হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি না, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে অ্যাটাক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আছে, কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাস্তায় দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? জায়গা পাবেন না। জনতা জেগে উঠেছে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের একটি শপথ নিতে হবে। এই শপথ হলো আগামীতে ইসলাম এবং সার্বভৌমত্বকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা একমাত্র গার্ড, যারা এটা রক্ষা করবেন, জীবন দিয়ে হলে এটা রক্ষা করতে হবে। কারণ গত 53 বছরে অনেকেই বলেছিল যে অনেকেই নাকি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি। আগামীতে আমরা দেখবো তারা বাংলাদেশের পক্ষে, তারা বিপক্ষে, তারা লন্ডনী, তারা দিল্লি, আর তারা ঢাকা অনুসারে, সেটা আগামী যুদ্ধে প্রমাণিত হবে। প্রমাণ করা হবে না। আমি হেফাজতে ইসলামের ভাইদের একটু উদ্দেশ্য করে বলবো, লড়াইটা এখন বাংলাদেশের সংস্কারের লড়াই, লড়াইটা এখন গণভোটের রায় বাস্তবায়নের লড়াই, লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আপনারা আসুন, এই লড়াইটা আসুন। আমরা কোনো বিধি চাই না, কারণ বাংলাদেশের মানুষ এখন বলা হয় এটাকে মেয়ারে হক। আমি তো মানি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই যে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা প্রত্যেকটা মসজিদে বক্তব্য দিচ্ছেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করছেন, এটা করা উচিত না। আমি বলবো আসুন, ঐক্যবদ্ধভাবে আসুন। তারেক রহমান আপনাদেরকে কিছুই দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে মসজিদের মিনারে বসে আপনার জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, বাতিলের সাথে কোনো নেগোসিয়েশন করে নয়। এই শিক্ষাটা মাদ্রাসায় আপনারা আমাকে দিয়েছেন, সেই শিক্ষা আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি না। এই জন্য আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করবো, আমি হয়তো বেশি দূর কলকাতার সাথে পড়াশোনা করতে পারি না, আসল ঐক্যবদ্ধ হই। 5 তারিখে যেইভাবে চন্দ্রনারায়ণ হুজুর থেকে শুরু করে 24-এ হেফাজতি ময়দান থেকে শুরু করে কোনো পরিচয় ছিল না, সবাই আপনার রাজপথে ঐক্যবদ্ধ বলে শহীদদের সাথে ছিলাম, আহতদের সাথে ছিলাম, বাংলাদেশের সংস্কারের জন্য ছিলাম। সেই জায়গাটা 2 বছর পরে আজকে আপনাদের কাছে আহ্বান রাখলাম। আপনারা আশা করি আসবেন, জাতির এই সংকট মুহূর্তে কয়েকজন এর কারণে আপনারা বিভ্রান্ত হবেন না। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে তখন এইসব মায়ের কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবে। ইতিহাসের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের দ্বিতীয় প্রতিষ্ঠা যে বার্ষিকী, আজকে সেই ডাক দিয়ে আপনাদেরকে বলে গেলাম এই বাইতুল মোকাররমের চত্বরে, যেখানে অনেক ইতিহাসের সাক্ষী। তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে। তারেক রহমান পিস্তল কাজ করবে। আমরা বলি 1400 কেসে বুকেরা গুলি চালান, সমস্যা নাই, তবে আমাদেরকে কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, সেটা ভবিষ্যৎ মাত্রায় এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশে দেখে রাখবেন যারা ছাত্রদল, যুবদল, বিএনপি সন্ত্রাসী
তারা যাতে জনগণের উপরে কোনো অত্যাচার না চালাইতে পারে এবং কোথাও যদি বিদ্যুৎ গ্যাস এগুলোর সংকট পারে সবাই খেলাহাটি বাসান কলাশ নিয়ে রাস্তায় নামবেন। গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। যদি না দিতে পারো ক্ষমতা থেকে চলে যাবে, আমরা ক্ষমতা চাইতে পারবো ইনশাআল্লাহ। সবার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।